দ্রুত বীর্যপাতটাকে দূর করার জন্য আমরা দেখেছি ৮-১০টা টেকনিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ১ নম্বর টেকনিক যেটা ফলো করতে পারবেন, ধীর গতিতে সহবাস। আপনি যতই ওষুধ খান বা না খান, ধীর গতিতে সহবাস করবেন। এটা ৬ মাস থেকে ১ বছর সময় লাগে। আপনার ব্রেন ভুল শিখেছে, হস্তমৈথুন করার কারণে ভুল শিখেছে। আর ধীর গতিতে সহবাস করলে আস্তে, আস্তে মস্তিষ্ক ওটা ট্রেন আপ হয়ে যাবে। যত ধীর গতিতে গরুর গাড়ির স্টাইলে করবেন, তাহলে আপনার লিঙ্গের সঞ্চালন, লিঙ্গের নার্ভাস সিস্টেমটা একটা আপনার সাথে মস্তিষ্কের সাথে অ্যাডজাস্টেড হবে। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত বলবো। আমাদের টিম আপনাদের সহযোগিতা থাকবে। ২ নম্বরটা পিকিং মেথড। আমার বইতে আমি বিস্তারিত লিখেছি। আমাদের মস্তিষ্কে রিফ্লেক্স তৈরি হচ্ছে, এই বুঝি একটু পরেই সিমেন্টটা পাস হয়ে যাবে। আপনারা ওই সময় ব্রেক করে আবার নতুন উদ্যমে শুরু করতে হবে। তাহলে আপনার লিঙ্গের টাইমিংটা অটোমেটিক বাড়বে, যেটা আপনারা মনে করেন অসম্ভবকে সম্ভব হবে এইভাবে। ৩ নম্বর সহবাসের আসন। এই স্বামী স্ত্রী দুইজনাই অলস। সহবাসের আসন পরিবর্তন করতে চান না। আমরা মেরেও বকা দিয়েও আমরা চেঞ্জ করতে পারি না। সহবাসের আসনে যদি ভেরিয়েশন না আসে, এটা বিরক্তিকর লাগবে, টাইমিং বাড়বে না। সহবাসের আসন ৩ নম্বরে চেঞ্জ করতে হবে। ৪ নম্বর ফোরফেল। অনেক স্ত্রীর অভিযোগ, স্বামী পশুর মতন ঝাঁপাই পড়ে। পশুর মতন ঝাঁপিয়ে পড়লে আসলে এতে আপনাদের মন মানসিকতা নষ্ট হবে। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন স্ত্রীর কাছে যাবা একটা দুধ প্রেরণ করো। সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম বলল, দুধ কি জিনিস? বলছে, স্ত্রীকে জানাও তুমি যে যাচ্ছ তার কাছে, সে প্রস্তুতি নিক। রোমান্স করতে হবে, তা না হলে পরে একটা মস্তিষ্ক থেকে সিগন্যাল আসবে না। স্ত্রীর যোনিপট ড্রাই বা মানে শুকনা খসখসে থাকবে, তার পেন হবে, ব্লিডিং হবে, মেজাজ খিটখিটি হবে, মিলনটা তার কাছে বোরিং তৈরি হবে। সেজন্য ফোরফেলেটা খুবই গুরুত্বপূর্ণ। ৫ নম্বর, যাদের লিঙ্গ সংবেদনশীলতা, সুরসুরি কাতুকুতু বেশি হয়ে গেছে, আমরা স্প্রে দিয়ে দিই। এটা সবার জন্য লাগবে এমন না, আমরা দিয়ে দিই। এটা কম দামি স্প্রেও আছে, বেশি দামিটাও রয়েছে। তো কম দামি স্প্রেটা লিঙ্গের মাথায় এবং মাস পথ পর্যন্ত অর্ধেক ৫-১০ মিনিট আগে লাগিয়ে নিতে হবে। ৬ নম্বর পয়েন্টটা হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে। ২টো ব্যায়াম আছে। লিঙ্গের শীতলতা শক্তিশালীর জন্য কেগেল এক্সারসাইজ, আর টাইমিং বাড়ার জন্য ইরা পিঙ্গলা ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটা আমরা বলে দেব। ৭ নম্বর, কিছু খাবার। ডিমের কাঁচা কুসুমটাকে গরম দুধের সাথে মিশিয়ে দিলে এটা টেস্টোস্টেরন বুস্টিং হবে। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে আমরা রাতে আর্লি টু বেড আর্লি টু রাইজ, কবির সেই কথা। সকাল সকাল ঘুমাও, সকাল সকাল উঠো, তাহলে টেস্টোস্টেরনটা প্রকৃতির সাথে আপনার সাথে অ্যাডজাস্টেড হবে। ৯ নম্বর, ধূমপান, যত বদ অভ্যাস, ফুচকা খাওয়া, ফাস্টফুড খাওয়া, তেল খাওয়া, মশলা খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া গুলো বাদ দিতে হবে। আর ১০ নম্বর কথা, ভালো যারা অবিবাহিত আছেন তাদের জন্য ভালো স্ত্রী বিয়ে করতে হবে। মানে ভালো স্ত্রী বলতে গাছ ভালো, তার ফল ভালো। ভালো শাশুড়ি যার কপালে আছে তার তো সুখ আর সুখ। আর যে দজ্জাল শাশুড়ি পাইছে, ধরেন রিনা খান, আরো যে দজ্জাল যে অভিনয়গুলো করে না, ওইগুলো যারা পেয়েছে তাদের ওষুধগুলো কাজ করে না। বোর জ্বালায় আর শাশুড়ি জ্বালায় ও পাগল। দুনিয়াতে একটা জাহান্নামের কষ্টে রয়েছে। তো এই দজ্জাল শাশুড়ি কেউ পেয়েছেন ভাই? ডিভোর্স হয়ে গেছে শাশুড়ির কারণে, কেউ আসছে আজ দিনে আসে নাই, আসলে বলবে না, চেম্বারে বলবে না। তো এরকম যদি শাশুড়ি যদি পাওয়া যায়, ডিভোর্স তো কনফার্ম, মানে না হলেও ডিভোর্সের পথে আর কি। তো সেজন্য যারা অবিবাহিত তাদের জন্য এটা সুযোগ, বিয়ের আগে পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ হয়ে তারপর বউর কাছে যাবেন। আর শাশুড়িকে মাঝে মাঝে কিছু উপহার দিয়েন, শুধু বউকে দিলে হয় না, শাশুড়িকে শাড়ি কাপড় টাপড় দিয়ে। জামাই যদি শাশুড়িকে যদি কন্ট্রোল না করতে পারে, তার কপালে জুতার বাড়ি আছে। যদি বলে যে স্যার আমার ডিভোর্স হয়ে গেছে, আমার প্রথম কোশ্চেনে তো শাশুড়ি কেমন ছিল, বলে যে আর বললেন না, এ তো চরম ইতিহাস। মানে বাসার কর্তা হচ্ছে শাশুড়ি, মাতব্বর শাশুড়ি, ওই বাসায় জামাইয়ের কপালে দুঃখ আছে। শ্বশুর হচ্ছে, শ্বশুর হয়ে গেছে নারী, আর শাশুড়ি হয়ে গেছে পুরুষ। মারাত্মক সমস্যা, মারাত্মক। এই সমস্যা থেকে আমাদের জাতীয় সমস্যা এটা। তো যাই হোক, আমার সংক্ষিপ্ত কথাই